এআই কাজ নিয়ে একটা ভিডিও আপলোড করছি। সবাই দেখেন ভিডিওটা, আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। আমি কয়েকটা ছবি দেখাই। এই ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই ছবিটা দেখেন। এই ছবিটা হচ্ছে আমাদের নতুন জেলা প্রশাসক সিলেটের, ওনার ছবি। তো ওনার ছবিটা যখন জেলা প্রশাসক কর্মস্থলে যোগ দেন তখন বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে এই ছবিটাই, ওনার এই ঝাপসা ছবিটা পাওয়া গেল। আমি আমার নিজের অনলাইনে ব্যবহারের জন্য আমি এই ছবিটা সংগ্রহ করলাম। আমি যেহেতু একটু এআই কাজ টুকটাক কাজ শিখছি, আমি ভাবলাম যে এই ছবিটাকে আসলে আমি এআইকে দিয়ে দেখি ও আমাকে কি বানাই দেয়। ও আমাকে কিন্তু এই ছবিটা বানাই দিচ্ছে। আপনি দেখেন এই ছবিটা কত নিখুঁতভাবে তৈরি করে দিচ্ছে, চিন্তা করা যায়। জেলা প্রশাসকের এই ছবিটা আমি অনলাইন থেকে নিলাম এবং এআইকে দিয়ে আমি এই ছবিটা তৈরি করে নিলাম। কোথাও কোনো বিকৃতি ছাড়াই ওনার ছবিটা স্বচ্ছ ঝকঝকে তকতকে করে তৈরি করে দেওয়া হয়েছে। তো আসলে এরপরে আরেকটা দেখাই, এই ছবিটা দেখেন, এটা একটা নিউজের ছবি, নিউজের সাথে এই ছবিটা আসে। আদালত পাড়ার এই ছবিটা দেখেন কিরকম ঝাপসা। আচ্ছা, এই ছবিটা আমি এআই কে দিলাম, এআই আমাকে এই ছবিটা তৈরি করে দিচ্ছে। দেখেন কত নিখুঁত, কত নিখুঁতভাবে এই ছবিটা তৈরি করে দিচ্ছে। অর্থাৎ স্বচ্ছ, পরিষ্কার, নিখুঁত, হাই রেজলিউশনের ছবি তৈরি করার জন্য আমাকে ছোট্ট একটা কাজ করতে হবে, ছোট্ট একটা কাজ শিখতে হবে। তো আমি শিখলাম। এই ছবিটা দেখেন, এই ছবিটা অনেক পুরনো ছবি, দেখে বোঝা যাচ্ছে আমাদের এক সিনিয়র সাংবাদিক ভাইয়ের বাবার ছবি, আবেগের ছবি। তো ওনার এই ছবিটা আমি ওনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট থেকে আমি এই ছবিটা সংগ্রহ করলাম, করে এই ছবিটা এআই মাধ্যমে তৈরি করলাম। ওনার বাবার এই ছবিটা দেওয়ার পরে এই ছবি থেকে যখন এই ছবি আসলো তখন উনি এই ছবিটা আমি ওনার ইনবক্সে দিলাম, উনি খুব খুশি হলেন। তো এআই কি করলো, এই ছবিটা দেখেন। আমাদের এক সিনিয়র সাংবাদিক, ওনার এই ছবিটা অনেক পুরনো ছবি, সম্ভবত এখন থেকে হয়তো 10-15 বছর বা তারও আগের ছবি হতে পারে। এই পাশটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। অর্থাৎ এখানে টেবিলে আর কি কি ছিল, কি কি উপকরণ ছিল না ছিল কিছুই বোঝা যাচ্ছে না, ছবিটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই ছবিটা যখন আমি এআই কে দিলাম তখন এআই আমাকে এই ছবিটা দিল। আমি এআই কে দিয়ে এই ছবিটার কয়েকটা ভার্সন করলাম। এই যে ছবিটা, এখানে ওনার এখানে একটা প্রিন্টারের ছবি, একটা ফুলদানি, টিভিটা মোটামুটি এখানে সবকিছুই ঠিকঠাক আছে, মনে হচ্ছে যে এই ছবিটাই জীবন্ত, এটাই ওনার মূল ছবি। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা চলে যাই চ্যাট জিপিটিতে, আমাদের ব্রাউজারে গিয়ে আমরা লিখলাম chatgpt.com। এখানে আসার পরে আমরা কিন্তু কিছু লিখবো না, আমরা চ্যাট জিপিটি কে দিয়েই কাজটা করাই নিব। আমি এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলাম, এখানে অ্যাড ফটো ফাইল, এই আইকনে ক্লিক করে আমি আমার সেই পুরনো ছবিটা, যেমন আমি এই ছবিটা আমাদের সিনিয়র সাংবাদিক ভাইয়ের এই ছবিটাই চ্যাট জিপিটি কে দিলাম। আমি বললাম যে সংযুক্ত ছবিটি সুন্দর, নিখুঁত এবং পরিষ্কার ভাবে রিকভারি করার জন্য প্রম্পট লিখে দাও। আমি চ্যাট জিপিটি কে বললাম এই ছবিটা সুন্দর, নিখুঁত এবং পরিষ্কারভাবে রিকভারি, যেহেতু ছবির একটা অংশ নষ্ট, রিকভারি করার জন্য বা পুনরুদ্ধার করার জন্য আপনি যেভাবে লিখেন, আমি আমার যেভাবে আমরা কথা বলি সেভাবেই লিখলাম, করার জন্য একটা প্রম্পট লিখে দাও। একটা প্রম্পট তার কাছে আমি চেয়ে নিলাম, প্রম্পট লিখে দিবে। এখন চ্যাট জিপিটি কি করছে যে আমার ছবিটা দেখে সে কি ধরনের ধারণা নিল সেটা একটু বললো, বলার পরে একটা প্রম্পট লিখে দিচ্ছে, ছবিটা রিকভারির জন্য একটা প্রম্পট লিখে দিচ্ছে। দেখেন
অনেক বড় একটা প্রম্পট লিখে দিছে। আর আমরা এখান থেকে এই প্রম্পটটা কপি করে নিলাম। আমি সিলেকশন করেও কপি করতে পারি, আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমি এইখানেই চ্যাটজিপিটিকেই আবার ছবিটা দিব, একই ছবি আবার দিলাম এবং এই প্রম্পটটা যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট দিয়ে দিলাম। পেস্ট দিয়ে এখন আমি ছেড়ে দিলাম। এখন সেই প্রম্পটটা অনুযায়ী সেই ছবিটাকে কাজ করবে, একটু সময় লাগবে। আচ্ছা, আমরা এই পাশে একটু দেখে আসি, আমাদের ছবির কাজটা হয়ে গেছে। দেখেন এই ছবিটা সে কিভাবে করছে। আমরা যে প্রম্পটটা তার কাছ থেকে চাইছি সেই প্রম্পটটা লিখে দিছে, লিখে দেওয়ার পরে এখনকার ছবিটা দেখেন সে কিভাবে করছে। অর্থাৎ এর আগের ছবিগুলো আমি আপনাকে দেখাইছি, সেখানে এখানে কিন্তু টিভিটা এখন নাই। টিভির জায়গায় সে একটা জানালার মতো একটা অংশ দিয়ে দিয়েছে এবং ফাইলগুলো এইভাবে রাখছে, এখানে আর কিছু নাই, সে এইভাবেই তৈরি করে দিচ্ছে। কিন্তু এই ছবিটাই আমরা আরো তৈরি করছিলাম, এক একটা সময় আমাদেরকে এক একটা ফরম্যাটে চ্যাটজিপিটি দিল। সেই ফরম্যাটগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে এই ছবিগুলো আমি কিভাবে চ্যাটজিপিটি, এই যে ছবিটা দেখেন, এই ছবিটা এখনকার ছবিটা সে দিল আমাকে এইটা, আর আগে আমি যে ছবিটা তৈরি করছিলাম সেটা ছিল এইটা। তো প্রম্পট লেখার উপরেই সবকিছু, প্রম্পট আসলে কি প্রম্পট আসছে সেটার উপরেই ছবিটা তৈরি হবে বা রিকভারি হবে। যাই হোক, এখন এই যে বিষয়গুলো খুব, আমি এখানে কি লিখছি, জেলা প্রশাসকের ছবিটা দিয়ে আমি বলছি ছবিটি সংযুক্ত ছবিটির চেহারা শতভাগ ঠিক রেখে সুন্দর, স্পষ্ট এবং নিখুঁতভাবে রিপেয়ার করতে প্রয়োজনীয় প্রম্পট লিখে দাও। তখন সে আমাকে একটা প্রম্পট লিখে দিছে, অর্থাৎ নির্দেশনা লিখে দিছে, সেটা আমি এই ছবির সাথে এখানে দিয়ে দেওয়ার পরে সে আমাকে এই ফাইনালি এই ছবিটা দিছে। এটি হচ্ছে মূল জিনিস। আপনি চ্যাটজিপিটিকে দিয়ে প্রম্পট লিখাই নেবেন, আবার ওই ছবির সাথে তার দেওয়া প্রম্পটটা ছেড়ে দিবেন, বাস আপনার কাজ হয়ে গেছে। নিখুঁতভাবে আপনি একটা ছবি তৈরি করে নিতে পারবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। আমি এই ধরনের কিছু বিষয় নিয়ে আগামীতেও আসব, আর আমার সোশ্যাল মিডিয়াতে আপনাদের সাথে এটা শেয়ার করব। আপনারা কমেন্টসে আমাকে ভালো মন্দ আমাকে একটা রিপ্লাই দিবেন। ধন্যবাদ সবাইকে।